8ই মার্চ 2014। সব কিছু ছিল স্বাভাবিক। মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল একটি যাত্রীবাহী বিমান MS-370। বিমানে ছিলেন 239 জন মানুষ। উড্ডয়নের কিছুক্ষণ পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর বিমানটি যেন পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়। শত কোটি ডলারের অনুসন্ধান, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক তদন্ত কিছুই আজ পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারেনি MS-370 এর আসলে কি হয়েছিল। স্থানীয় সময় রাত 12:41। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MS-370। গন্তব্য ছিল চীনের রাজধানী বেইজিং। বোর্ডে ছিলেন মোট 239 জন মানুষ। এর মধ্যে ছিলেন 227 জন যাত্রী, 12 জন ক্রু সদস্য। বিমানটা ছিল একটি বোয়িং 777-200 বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য দীর্ঘপাল্লার যাত্রীবাহী বিমান। ককপিটে ছিলেন অভিজ্ঞ ক্যাপ্টেন জাহারি আহমদ শাহ। তার উড়ানের অভিজ্ঞতা ছিল প্রায় 18,000 ঘন্টারও বেশি। সহ পাইলটও ছিলেন দক্ষ ও প্রশিক্ষিত। সবকিছু ছিল সম্পূর্ণ স্বাভাবিক। আবহাওয়া ছিল পরিষ্কার। বিমানে কোনো প্রযুক্তিগত সমস্যার রিপোর্ট ছিল না। যাত্রীরাও স্বাভাবিকভাবেই নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কেউ কল্পনাও করতে পারেননি আর কয়েক মিনিট পরই তারা পৃথিবীর সবচেয়ে বড় বিমান রহস্যের অংশ হয়ে যাবেন। উড্ডয়নের প্রায় 38 মিনিট পর বিমানটি মালয়েশিয়ার আকাশসীমা ছেড়ে ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করার কথা। এটি ছিল একটি সম্পূর্ণ নিয়মিত প্রক্রিয়া। এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে নির্দেশ দেয়, গুড নাইট মালয়েশিয়ান 370। ককপিট থেকে ভেসে আসে শেষ উত্তর, গুড নাইট মালয়েশিয়ান 370। এই কয়েকটি শব্দ ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে MS-370 এর শেষ নিশ্চিত রেডিও যোগাযোগ হিসেবে। তারপর নেমে আসে এক অস্বাভাবিক নীরবতা। কয়েক মিনিটের মধ্যেই বিমানটির ট্রান্সপন্ডার সিগন্যাল বন্ধ হয়ে যায়। রাডারের পর্দা থেকে সেটি যেন মিলিয়ে যেতে শুরু করে। কিন্তু এটাই ছিল কেবল শুরু। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো প্রযুক্তিগত ত্রুটি, হয়তো যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে নষ্ট হয়েছে। কিন্তু কয়েক মিনিট পেরিয়ে গেলেও বিমানটির সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা গেল না। এদিকে ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোল অপেক্ষা করছিল বিমানটির প্রবেশের জন্য, কিন্তু MS-370 কখনোই তাদের আকাশসীমায় পৌঁছায়নি। এরপর শুরু হয় উদ্বেগ। আর ঠিক তখনই তদন্তকারীরা এমন একটি তথ্য পায় যা পুরো ঘটনাকে বদলে দেয়। মালয়েশিয়ার সামরিক রাডার দেখায় MS-370 আসলে অদৃশ্য হয়ে যায়নি।